আজ থেকে প্রায় 4000 বছর আগে মধ্য আমেরিকার গরম আর্দ্র জঙ্গলের গভীরে জন্ম নিয়েছিল এক অদ্ভুত ফল, কোকোয়া পড। এই কোকোর ভিতরে যে বীজ লুকিয়ে ছিল তা শুধু খাবার নয়, ছিল ক্ষমতার প্রতীক, ধর্মীয় আচার আর সভ্যতার গোপন সম্পদ। মায়া আর অ্যাজটেক সভ্যতায় কোকোয়া বিন এতটাই মূল্যবান ছিল যে এটি দিয়ে মানুষজন লেনদেন করত, যুদ্ধের কর, এমনকি প্রেমের উপহার হিসেবেও। কিন্তু চকলেট তখন ছিল না মিষ্টি, বরং ছিল এক তেতো ঘন পানীয়, যা খাওয়া হতো মরিচ, মশলা আর পানির সাথে। শুধু অভিজাত শ্রেণীর মানুষজন আর যোদ্ধারাই পেত এই পানীয়ের স্বাদ, এবং মানুষজন এটাকে দেবতার উপহার হিসেবে বিশ্বাস করত। তারপর একদিন নতুন পৃথিবীর দরজা খুলে গেল। স্প্যানিশ অভিযাত্রীদের হাত ধরে কোকোয়া বিন পৌঁছে গেল ইউরোপে, আর সেখানেই বদলে গেল এর স্বাদ, চেহারা আর ইতিহাসের গতিপথ। এই গল্পের প্রতিটি কামড়ে আছে যুদ্ধের ইতিহাস, বৈজ্ঞানিক আবিষ্কার আর মানুষের চিরন্তন মিষ্টির প্রতি দুর্বলতা। চলুন খুঁজে দেখি দ্য হিস্ট্রি অব চকলেট। সেন্ট্রাল আমেরিকা, হাজার হাজার বছর আগে এখানে ঘন সবুজ জঙ্গলের ভিতরে এক ফল জন্ম নিল, যেটি মানুষের ইতিহাস চিরদিনের জন্য বদলে দেবে। দিওব্রোমা ক্যাকাও, অর্থাৎ ফুড অব দ্য গডস। খ্রিস্টপূর্ব 1500 সালে সর্বপ্রথম এই কোকোয়া বিন ব্যবহার করত অলমেক সিভিলাইজেশন। তারা শিখে নিয়েছিল কিভাবে বিন শুকিয়ে, ভেজে, পিষে বানানো যায় এক বিশেষ পানীয়। তারপর এই জ্ঞান পৌঁছায় মায়া সভ্যতার কাছে, যারা চকলেটকে উন্নত করে তোলে সংস্কৃতির অংশ হিসেবে। মায়া সমাজে চকলেট শুধু খাবার নয়, এটি ছিল সিম্বল অফ স্ট্যাটাস অ্যান্ড স্পিরিচুয়ালিটি। এই পানীয় ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। এটা শুধু পান করতেন রাজা, পুরোহিত এবং যোদ্ধারা। অ্যাজটেক সাম্রাজ্যে কোকোয়া বিন এতটাই মূল্যবান ছিল যে এটি দিয়ে কেনা যেত খাবার, পোশাক, এমনকি একজন কৃতদাসও। 15 শতকের শেষের দিকে স্প্যানিশ এক্সপ্লোরার্স যেমন হারমেন কর্টেজ নিউ ওয়ার্ল্ডে পা রাখলেন। অ্যাজটেক রুলার তাকে স্বাগত জানালেন এক সোনালী কাপ ভর্তি ঘন ফেনায়িত তেতো চকলেট দিয়ে। কর্টেজ এই অদ্ভুত পানীয় আর কোকোয়া বিনের শক্তি দেখে অভিভূত হয়ে পড়লেন। কর্টেজ কোকোয়া নিয়ে ফিরে এলেন স্পেনে, কিন্তু তিনি এটাকে চিরদিনের জন্য বদলে দিলেন। মরিচ আর মশলার বদলে মেশানো হলো চিনি, দুধ আর দারুচিনি, আর জন্ম নিল সুইট চকলেটের। কিন্তু চকলেট এখনো সাধারণ মানুষের জন্য ছিল না, এটা ছিল অভিজাতদের খাবার জিনিস। তাই তখনও এই চকলেট জনসাধারণের গ্রহণের বাইরে ছিল। আর ততক্ষণে শিল্প বিপ্লব একে প্রস্তুত করছিল আধুনিক রূপে রূপান্তরের জন্য। 18 শতকের শেষের দিক ইউরোপে চলছে এক নতুন যুগের সূচনা, দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই যুগ কেবল প্রযুক্তি আর শিল্পকে নয়, আমাদের স্বাদের জগৎকেও বদলে দিচ্ছিল। চকলেট তখনও ছিল তরল পানীয়, দাম বেশি, তৈরির প্রক্রিয়া ধীর আর সহজলভ্য নয়। কিন্তু 1828 সালে ডাচ কেমিস্ট লিওনার্ড ভ্যান উদ্ভাবন করলেন এক নতুন প্রযুক্তি, কোকোয়া প্রেস। এই মেশিন কোকোয়া বিন থেকে কোকোয়া বাটার আলাদা করে দিল, রেখে গেল সূক্ষ্ম কোকোয়া পাউডার। এখন চকলেট বানানো হলো সস্তা, সহজ আর ম্যাস প্রোডাকশন সম্ভব। এটাই সেই মুহূর্ত যখন চকলেট ধীরে ধীরে অভিজাতদের হাত থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছে যেতে শুরু করলো। 1847 সালে ব্রিটিশ কোম্পানি জেস ফ্রাই অ্যান্ড সন্স সর্বপ্রথম কোকোয়া বাটার, কোকোয়া পাউডার আর চিনি মিশিয়ে তৈরি করলো সলিড চকলেট বার। এটিই ছিল ইতিহাসের প্রথম আধুনিক চকলেট বার। পাশাপাশি সুইস উদ্ভাবকরা চকলেটে নতুন মাত্রা যোগ করলেন। 1875 সালে ড্যানিয়েল পিটার সর্বপ্রথম মিল্ক চকলেট তৈরি করলেন নেসলের কনডেন্সড মিল্ক দিয়ে। আর 1879 সালে রোডেল ফিলিন্ট উদ্ভাবন করলেন ক্রাঞ্চিং মেশিন, যা চকলেটকে দিল সিল্কি স্মুথ টেক্সচার। এইসব উদ্ভাবনের ঢেউয়ে জন্ম নিল সেই সকল চকলেট ব্র্যান্ডগুলো যেগুলো আজও বিশ্ব শাসন করছে, যেমন ক্যাডবেরি, কিটক্যাট, লিন্ড, হার্শেইস। চকলেট আর কেবল স্বাদের আনন্দ নয়, এটি হয়ে উঠল একটি বৈশ্বিক শিল্প। কিন্তু এই বিশ্বব্যাপী জনপ্রিয়তার পিছনে ছিল এক জটিল গল্প, উপনিবেশ, কোকোয়া প্লান্টেশন আর বৈশ্বিক বাণিজ্যের উত্থান পতন। 1800 ও 19 শতকে ইউরোপের বন্দরগুলোতে ভিড় জমেছে বিশাল জাহাজের। তাদের পেট ভরা সোনা নয়, রূপা নয়, কোকোয়া বিনস। চকলেট ইউরোপে জনপ্রিয় হয়ে উঠেছিল, কিন্তু কোকোয়া বিন জন্মায় না ইউরোপের ঠান্ডা মাটিতে। এর জন্য ইউরোপীয় ঔপনিবেশিকরা দৃষ্টি দিল আফ্রিকা, দক্ষিণ আমেরিকা আর ক্যারিবিয়ান উষ্ণ দ্বীপপুঞ্জের দিকে।
কোকোয়া প্লান্টেশন গড়ে উঠল হাজার মাইল দূরের উপনিবেশে। সেখানে কাজ করত হাজার হাজার আফ্রিকান দাস, অমানবিক পরিশ্রম আর শোষণের শিকার হয়ে। আজ আমরা যেটাকে মিষ্টি বলে উপভোগ করি, তার ইতিহাসে মিশে আছে অগণিত মানুষের ঘাম, রক্ত আর অশ্রু। 1700 শতক থেকে শুরু করে 1900 শতকের শেষ পর্যন্ত কোকোয়া প্রোডাকশন ছিল উপনিবেশিক অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপের শিল্পপতি বণিকরা বিশাল মুনাফা করছিল। উৎপাদন চলছিল গ্রীষ্মমণ্ডলীয় দেশের মানুষের অমানবিক শ্রমে। 20 শতকে এসে দাস প্রথা আইনত বন্ধ হলেও কোকোয়া ট্রেডের শ্রম শোষণ পুরোপুরি বন্ধ হয়নি। এখনো বিশ্বের কিছু কোকোয়া ফার্মে শিশুশ্রম আর ন্যায্য মজুরির অভাব দেখা যায়। তবে আজ অনেক সংস্থা এবং ব্র্যান্ড ফেয়ার ট্রেড নীতিতে কাজ করছে, যাতে কোকোয়া চাষিরা ন্যায্য দাম পান এবং টেকসই উৎপাদন সম্ভব হয়। কলোনিলা যুগের শিকড় পেরিয়ে চকলেট এখন এক বৈশ্বিক সংস্কৃতি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কিভাবে এটি আজকের সুপারমার্কেটের তাক ভরা বৈচিত্র্যময় চমকপ্রদ চকলেটে পরিণত হলো? চলুন খুঁজে দেখি এর উত্তর। 20 শতকের শুরু। চকলেট আর শুধু অভিজাত শ্রেণীর জন্য নয়, এখন এটা সবার নাগালের মধ্যে। প্রযুক্তি, শিল্পায়ন আর ম্যাস প্রোডাকশন সব মিলে চকলেট হয়ে উঠল মানুষের দৈনন্দিন আনন্দের অংশ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চকলেটের ভবিষ্যৎ বদলে দিল। নতুন মেশিন কোকোয়া বিন ভাঙা, গুঁড়ো করা আর মসৃণ পেস্টে রূপ দেওয়া আগের চেয়ে দ্রুত করলো। দাম কমলো, উৎপাদন বাড়লো, চকলেট পৌঁছে গেল মধ্যবিত্তের ঘরে। এ সময় জন্ম নিল কিছু নাম যেগুলো আজ চকলেটের সাথে সমার্থক। ইংল্যান্ডের ক্যাডবেরি, যারা 1824 সালে শুরু করেছিল পানীয় কোকোয়া দিয়ে। তারা 1905 সালে ডেইরি মিল্ক চালু করে বিশ্বকে দুধ চকলেটের প্রেমে ফেলে দিল। আমেরিকার মিল্টন হার্সেই নামে এক স্বপ্নবাজ 1900 সালে শুরু করলেন হার্সেইস। তার লক্ষ্য ছিল প্রতিটি আমেরিকানের জন্য সাশ্রয়ী চকলেট তৈরি করা। তার ফ্যাক্টরি টাউন হার্সেই, পেনিসিলভেনিয়া হয়ে উঠল এক মিষ্টি ইউটোপিয়া। সুইস ব্র্যান্ড লিন্ড তাদের কঞ্চিং টেকনিক চকলেটকে করলো সিল্কি স্মুথ। তারা প্রিমিয়াম চকলেটের মান নতুন উচ্চতায় নিয়ে গেল। ইতালির ফেরেরো গ্রুপ 1982 সালে চালু করলো ফেরেরো রোসার, গোল্ড ফয়েলে মোড়ানো এক সোনালী অভিজাত অভিজ্ঞতা। এদের সবার গল্প আলাদা ছিল, কিন্তু লক্ষ্য ছিল এক, আর সেটা হলো চকলেটকে মানুষের হৃদয়ে স্থায়ী করে দেওয়া। 20 শতকের মাঝামাঝি চকলেট হয়ে গেল এক বৈশ্বিক পণ্য। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই চকলেট সৈনিকদের রেশন কিটে ছিল এনার্জির উৎস হিসেবে। যুদ্ধ শেষে চকলেটের জনপ্রিয়তা আরো ছড়িয়ে পড়ে। আজ চকলেটের জগৎ এত বৈচিত্র্যময় যে ডার্ক, মিল্ক, হোয়াইট, রুবি, সুগার ফ্রি, ভেগান সবই আছে। কেউ খায় মিষ্টির জন্য, আর কেউ উপভোগ করে স্বাস্থ্যগুণের জন্য। চকলেট আজ শুধু এক খাবার নয়, এটি ভালোবাসার প্রতীক, উৎসবের আনন্দ আর এক বৈশ্বিক ভাষা। কিন্তু এই দীর্ঘ যাত্রা আমাদের শেখায় প্রতিটি কামড়ে আছে হাজার বছরের গল্প।